হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলাতে ঘুম থেকে ওঠার পর আমরা জানো তো এখানে অনেকটা লেট করে ঘুম থেকে উঠছি। তারপর ঘুম থেকে ওঠার পর চাটা খেয়ে নিয়েছি আমি, আর ওইদিকে মা আমার ছেলেকে আর বুনু মেয়েকে দুজনকে একসাথে খাওয়াচ্ছে। অ্যাকচুয়ালি এবারে এসে জানো তো দেখতে পাচ্ছি যে আমার ছেলে মায়ের হাতে খাচ্ছে, তাও আর অন্য অন্যবার তো খেতেই চায় না, বাট এবারে দেখছি খাচ্ছে। তাও ভালো, যে যাই হোক মা আমি একটু ফ্রি আছি। আর তারপরে বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে। আমি তো আগেই বলেছি তোমাদের যে আমি মাছ খেতে এখানে খুবই ভালোবাসি। আমাদের ওখানে একদম টাটকা মাছ পাওয়া যায় না, সেই জন্য এখানে একদম টাটকা টাটকা মাছ আছে। আর বাবা ওই জন্য মাছ নিয়ে এসেছে। আর মাছটা এবার ভালোভাবে কেটেও নিচ্ছে বাড়িতে, যেহেতু গোটা মাছটা নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি যে মাছটা বিক্রি করছিল বললো যে তার হাতে নাকি কেটে গেছে, ওই জন্য সেই মাছটা কেটে দিচ্ছে না, নয়তো বললে কেটে দেয়। সেই জন্য বাবা ঘরে এসে নিজেই আগে মাছটা ভালোভাবে কেটে নিচ্ছে। মাছটা কাটতে থাকুক, চলো আমরা যাই ওদিকে। দেখো কেমন ফাঁকা ফাঁকা পেয়েছে আর চারদিকে খেলতে শুরু করেছে এরা, চারিদিকে চলে যাচ্ছে। যেও না, ওইদিকে পুকুর আছে। দেখো কি সুন্দর গাছে ফুল ফুটেছে, দেখো এই দেখো, এই দেখো, দেখো দেখেছো বৌদি গাছগুলো কে লাগিয়েছে? বৌদি দেখেছো? বৌদি এই গাঁদা গাছগুলো কে লাগিয়েছে? তুমি? তাহলে ও এই দিকের গুলো তোমার? ও কি সুন্দর গাছগুলো হয়েছে গো, কত ফুল ফুটেছে। ওইদিকে যাবি না। এই দেখো এটা হচ্ছে আমাদের পুকুর। এই পুকুরে যে কত এসেছি আর কি রকম অবস্থা হয়েছে এখন পুকুরটার। কেউ ইউজ করে না বলো এই পুকুরটার? কচুরি পানাগুলো এবারে ভর্তি হয়ে গেছে কচুরি পানাতে। ইস কি অবস্থা, দিকে কত বাগান করেছে দেখো, দেখেছো? দেখো দুটো চলে এসছে পুকুর ধারে। চলো জল দেখো, জল দেখো, জল, চলো চলো, জল দেখেছো? অনেক জল আছে, চলো। তারপর একটু তোমাদের লাইভ করতে বসলাম, তোমাদের সাথে গল্প করতে বসলাম। আর এত সুন্দর পরিবেশটার মধ্যেখানে বসেছি, তো সেই জন্য আমার বোন একটুখানি বলছে যে চল দিদি তুলে নিই। তো আমি ওদিকে ফোনে তোমাদের সাথে গল্প করছি, আর এটা আমার বোনের ক্যাপচার করা, তো সেই জন্য বোন একটু তুলেছে। তারপর বলছে যে চল দিদি একটুখানি তুলে নিই। তো সুন্দর বসে বসে লাইভ করছিস রোদে রোদে, তো ওই জন্য একটুখানি তুলেছে আর কি জাস্ট। তো চলো এবার আমি অ্যাকচুয়ালি আজকে ফেসবুকে লাইভ করছিলাম। তো কারণ কি হচ্ছে যে প্রত্যেক দিন ইউটিউবে লাইভ করি না। আর ওইদিকে দেখো আমার ছেলে প্রচণ্ড বালি ধুলো খাচ্ছে। এবার এসে এত বালি ধুলো খাটতে শুরু করেছে যে কি বলবো, প্রতিদিন এত বালি ধুলো খাচ্ছে, মাথায় ধুলো খাচ্ছে। তারপর সন্ধে হয়ে গেছে, সন্ধে হওয়ার পর আমরা প্রত্যেক দিনের মতো আজকেও একটু বেরিয়েছি ওই ফুচকা ঘুগনি এসব খেতে। ফুচকা ঘুগনিটা অলরেডি খাওয়া হয়ে গেছে, আর সেগুলো আর করলাম না, কারণ আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম ফুচকা ঘুগনি এসব খাচ্ছিলাম। আজকে একটু এগরোল খাবো বলে ঠিক করেছিলাম, তো সেই জন্য আজকে এসেছিলাম এগরোল খেতে। তো একটা দোকানে গেছি জানো, তারপর বলছে যে এগরোলটা শেষ হয়ে গেছে। আমার প্রায় 8টা বেজে গেছে, আজকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। তো তারপরে বোন বললো চল ওইদিকে যাই, তারপরে ওইদিকে এলাম। এইদিকে এসে দেখলাম যে না ঠিক আছে, এই দোকানে পাওয়া যাচ্ছে এখনও। তো ওখানে এগরোল 3টে বানাতে দিলাম। আমি তিথি আর বোন আছি, 3জন মিলে এগরোলটা এখন খাবো। তো বানাচ্ছে, সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর বুঝতেই পারছো যে বাড়িতে আছি, বাপের বাড়িতে আছি, তাই সেরকম কিছু তো করছিও না, আর সেই জন্য সেরকম কিছু ব্লগে দেওয়াও যাচ্ছে না। অল্প অল্প করে যেটুকু করছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো এগরোলটাও বানানো হয়ে গেছে দেখো। আর সত্যি এগরোলটা দেখে তো খুবই ভালো লাগছে, আমাদেরকে দিয়েও দিয়েছে।
চলো আমরা খেতে থাকি। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা, বাই বাই।